সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটা প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর, হিজাব পরিহিত অবস্থায় আসছে। আসলে কেন আসছে বা কী বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম আশা। আশা আপু, কি আশা নিয়ে আজ প্রতিবেদনের সামনে এসে দাঁড়িয়েছেন? আসি তো আশা নিয়ে আসে, মানুষ তো অনেকে আশা নিয়ে আসে, কিন্তু আমার মনে একটাই আশা যে আমি ভালো মনের একজন মানুষ পাবো, আচ্ছা। তার সঙ্গে বিয়ে করে সুন্দর একটা সংসার সাজাবো। আপনার বিয়ে শাদী হয়নি? না, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে কুমিল্লা। পরিবারে কে কে আছে? পরিবার আমার বলতে বাবা মা কেউই নেই, আমি আমার খালার কাছে থাকি। আপনি কি করেন কি? আমি মানুষের বাসা বসে কাম করে সংসারটা চালাই। কি বলেন, এত সুন্দর একটা মেয়ে বাসায় বাড়িতে কাম করতে হয়? লেখাপড়া করেন না? হুম, লেখাপড়া করছিলেন না? লেখাপড়া তো করতে চাইছিলাম, এই মনে করে আশা ছিল করবো, কিন্তু করতে পারলাম না। কে পড়াশোনা করাইবো, কেউ তো নেই। এত সুন্দর একটা লম্বা একটা মেয়ে, ভালো লেখাপড়া করলে ভালো একটা চাকরি বাকরি করতে পারতেন, তাই না? হ্যাঁ, তো যেহেতু বিয়ে শাদী করবেন, তা মুখটা তো মানুষ দেখতে চায়, মুখটা দেখাচ্ছেন না কেন? দেখাবো মুখ, আমি দেখাবো যে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে, তাকে আমি দেখাবো। নাকি কোনো প্রেম ভালোবাসা আছে, বয়ফ্রেন্ড না আছে? না না না, প্রেম ভালোবাসা করার সুযোগই নেই আমার। সুযোগই নাই, তাই না? জায়গা জমি তুমি আছে আপনাদের? না না, কিছু নেই। অনলাইনে যে বিয়ের জন্য আসছেন, এখানে তো অনেক বয়স্ক মানুষরাও বিয়ে শাদী করতে চায়, অনেকের বউ মারা যায়, বিদেশে থাকে, বউ থেকে চলে যায়, সেরকম কাউকে করবেন? আমি সেরকম মানুষ আসলে আমার কোনো সমস্যা নেই, যে আমার দায়িত্ব নেবে হ্যাঁ। এরকম মানুষ হলে হোক। তার যদি বাচ্চা কাচ্চা থাকে? কোনো সমস্যা নেই, তার বাচ্চা আমার বাচ্চা, আমি আমার বাচ্চার মতো বড় করবো, লেখাপড়া করবো। আচ্ছা আচ্ছা, যা বলতেছেন সত্যি বলতেছেন তো? অবশ্যই সত্য, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মিথ্যা কথা বলবো না। আমি আরো আমাকে কেউ আরো খারাপ কথা বলবেন না, যে আমার দায়িত্ব নিতেছে শুধু সেই ফোন দেবেন, অন্য মানুষ ফোন দিয়ে কখনো বিরক্ত করে যারা না। বিয়ে শাদী করতে চায় তারা কখনো খারাপ কথা বলে না, কারণ আসলে যারা মজা নিতে চায় তারাই খারাপ কথা বলে। আপনি যারা ভালো কথা বলে তাদের সঙ্গে যোগাযোগ করবেন, সত্য কথা বলবেন, নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, অবশ্যই মনে আশা পূরণ করে দেবে। হ্যাঁ, জীবনে কি শখ ছিল আর কি হয়েছে? কি শখ ছিল যে পড়াশোনা করবো, পড়াশোনা করে একটা চাকরি করব, এটাই আশা ছিল। বাট বাবা মা তো কেউ নেই, যে যার মতো চলে গেছে। এখন আমি একা আমার খালার কাছে থাকি, খালাটাও মাঝে মাঝে অত্যাচার করে আমাকে, হুম। বিয়ে দিতে চায় জোর করে ধরে। তো আমি মনে করো ভালো ভালো একজন মানুষ পেলে তাকে বিয়ে করবো, এর জন্য আমি অনলাইনে আসছি। আচ্ছা, তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন? আমার ফোন নাম্বার আছে। নাম্বারটা মুখস্থ আছে? জি না। তার নাম্বারটা আনছেন? হ্যাঁ আনছি। তার নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো ভাই, শুনলেন এক অসহায় দারিদ্র পরিবারের বিবাহ উপযুক্ত মেয়ের জীবন গল্প। কেউ যদি আরও বিস্তারিত জানতে চান বা যোগাযোগ করে বিয়ে শাদী করতে চান, তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনার নাম্বার হচ্ছে 01822969871। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, আর সত্য কথা বলবেন, 5 ওয়াক্ত নামাজ কালাম করে আল্লাহর কাছে চাইবেন। অবশ্যই। আর কিছু বলতে চান? বলতে চাই একটা কথা ভাই, আমি খুবই গরিব মানুষ, আমার বাবা মা কেউই নেই, আমি খালার কাছে থাকি। শুধু শুধু ফোন দিয়ে আমাকে বিরক্ত করেন না, আমি একটা একদম গরিব ঘরের একটা মেয়ে, আমি আমাকে কখনো খারাপ কথা বললেন না, যে আমার পাশে থাকবেন, শুধু সেই ফোন দেবেন। আর যে আমার দায়িত্ব নিতেছেন, সে বয়স্ক হইলে আমার তাতে কোনো সমস্যা নেই, যে আমাকে 2 বেলা 2 ঘন্টা ডাল ভাত খাওয়াবে, 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ করে দেবে, পর্দায় রাখবে, এরকম একজন মানুষ আমি জীবন সঙ্গী হিসেবে চাই। আমরাও চাই আপনার মনে আশাটা পূরণ হোক। তো ভালো থাকবেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।